এটা হলো বিজয়পুর পাহাড়, দ্বিতীয় পাহাড় যাওয়ার পিছনে যেটাতে সমস্যা নদী, এবং সমস্যা নদীর ওই পারে ইন্ডিয়ান বর্ডার, আর এই পারটা হলো বাংলাদেশ। এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো ইন্ডিয়ায়, আর যে নদীটার সীমান্তবর্তী যেটা দেখা যাচ্ছে বালিগুলো, এটা বাংলাদেশে পড়ছে। ওই যে ওইখানে বিএসএফ এর ক্যাম্প আছে, যে এদিকে তাকাইলে দেখেন বাংলাদেশের সীমানা আছে এবং চারোদিকে ইন্ডিয়া, মেঘালয় রাজ্যটা অবস্থিত। তো বিজয়পুরের সবচেয়ে সুন্দর যেন আপনি পাহাড় থেকে ইন্ডিয়া এবং নদী একসাথে দেখতে পারবেন, এবং পাহাড়ি ঢল সেগুলো আপনার এই সমস্যা নদীতে বয়ে চলে। বর্ষাকালে দানবীয় রূপ নেয়, আর শুষ্ক মৌসুম বা শীতের সময় হাঁটু পানি থাকে, ঠান্ডা, খুব সুন্দর একটা জায়গা। আপনাদের এটা পর্যটকদের জন্য ঘোরার জন্য আকর্ষণীয় জায়গা, আপনারা এখানে ভিজিট করবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। ভাই যাওয়া যাবে তো ওই রাস্তা দিয়ে। অনেক ইন্ডিয়ান বর্ডারের যে বাজার আছে অনেক। তো অবশেষে আমাদের সাদা পাহাড় বা চীনামাটির পাহাড় যেটা, এটা ভ্রমণ সমাপ্ত হলো। তো খুব সুন্দর একটা জায়গা, কিন্তু শীতের দিন, কিন্তু রোদ্রের তাপ প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আসলে গরমে পাহাড় ট্রেকিং করাটা অনেক কষ্টকর। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এখন আরেকটা পর্যটন জায়গায় আসছি, এটা হলো নেত্রকোনা বিজয়পুরের 0 পয়েন্ট। এখানে বিজয়পুর আসছি, তো আমি এখন এটা ঘুরবো। এখানে একটা পাহাড়ে যাচ্ছি আর কি, পাহাড়টা ট্রেকিং করবো। ওয়াচ টাওয়ার আছে এখান থেকে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী যে বর্ডার বলা হয় সেটা আর কি। তো এখন এই পাহাড়টা দেখতে যাচ্ছি, পাহাড় ট্রেকিং করে আমরা তারপরে একেবারে বাংলার ভারতের সীমান্ত পয়েন্ট, যেটা 0 পয়েন্ট বলেন, ওখানে যাব এবং সমস্যা নদীতে আমরা গোসল করার জন্য নামবো এবং পানিতে কিছুক্ষণ দাপাদাপি করব। তো বিজয়পুরে আসছি, ব্যাটালিয়ান যে আমাদের বিজিবি আছে ওনাদের এইখানে, এই যে পাহাড়ে যাচ্ছি। তো এইগুলো প্রচুর পর্যটক আছে এখানে। তো এই সে পাহাড়টা শুরু, তো এই পাহাড়টা আমরা ট্রেকিং করে উপরে উঠবো, দেখতে পাচ্ছেন। আর এখানে বিভিন্ন রকমের পোশাক সাজার দোকান আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস। পাহাড়টা উঠতেছি, ক্লান্ত হয়ে গেছে। অবশেষে আমরা পাহাড়ের উপর উঠে আসছি এবং এখানটা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এসে ওয়াচ টাওয়ারটা, এটা এখন ভঙ্গুর হয়ে গেছে, ওঠা নিষেধ। এইখান থেকে সম্পূর্ণ পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করা যেত, এটা সংস্কার করা হয় নাই। দেখেন, আগে পর্যটক এখানে আসতে এবং উঠে সম্পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারতো। ওই যে দূর পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর দেখা যেত, যেটা বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা অবস্থিত। এটা সীমান্তবর্তী একটা পাহাড়, দেখতে পারতেছেন। তো এটা ওয়াচ টাওয়ার থেকে সবচেয়ে সুন্দর দেখা যেত ভিউটা। তো আমরা যেখানে আসছি এখান থেকেও নিচের যে স্থানটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং তার চারিপাশে পাহাড়। দোস্ত কি অবস্থা তোমার, কই যাও? হ্যাঁ কই, তোমারে কিন্তু রাইকা দিব। এটা হলো বিজয়পুর পাহাড় থেকে যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো হলো ইন্ডিয়ান পাহাড় এবং ইন্ডিয়ান বাংলাদেশের সীমান্ত বর্ডার। ওই যে পার্শ্ববর্তী যেটা দেখা যাচ্ছে আমার এইখান থেকে, এটা হলো ইন্ডিয়া। দেখতে পারতেছেন বিজয়পুর দ্বিতীয় আরেকটা পাহাড় ট্রেকিং করতেছি, প্রথমটা কমপ্লিট করলাম। তো আবার প্রচুর রুক্ষ এবং প্রচুর গরম, এবং সাথে আমার সাথে একটা বিশাল গাড়ি আছে ব্যাগ, যা কিনা পাহাড় ট্রেকিং করার সময় প্রয়োজন নাই, কিন্তু রাখারও কোনো ব্যবস্থা ছিল না। তো এটা নিয়ে এখন পাহাড়টা ট্রেকিং করতেছি। আর আমার পাহাড় ট্রেকিং করতে খুব ভালো লাগে, কারণ আমি পাহাড় খুব বেশি পছন্দ করি। তো আমাকে কেন পাহাড় ঝর্ণা এসব ডাকে আমি জানি না,
যে আল্লাহর রহমত আমি অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখছি এবং আল্লাহ তাআলার রহমত আমি বাংলাদেশটা ঘুরেও দেখার সুযোগ পাচ্ছি। বিজয়পুর পাহাড়ের দ্বিতীয় পাহাড়টা যেটা, এটা থেকে সবচেয়ে সুন্দর ভিউটা দেখা যায়। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা সমস্যা নদী এবং যে লাল বালি সবচেয়ে বেশি যাচ্ছে। এবং আমার এই সাইডেও পিছনে যদি দেখেন ইন্ডিয়ান বর্ডার দৃশ্যটা এখান থেকে দেখা যায়। দেখেন বাংলাদেশ ভারতের সীমান্ত, এটা হলো সমস্যার নদী এবং এই সীমান্তর ওই পারে যে আপনারা এই যে একটা মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে, ওইটা ভারতের ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ার বাংলাদেশ। যা এই সাইডের ওই নদীর ওই পারে যা পাহাড় দেখতেছেন সবগুলোই ইন্ডিয়ায় পড়ছে, শুধু পাহাড় আর পাহাড়। এটা মেঘালয় রাজ্য পড়ছে। দেখেন খুব সুন্দরভাবে দৃশ্যটা এখান থেকে উপভোগ করা যায়। নদীতে বোট চলছে, পর্যটকরা ঘুরতেছে, খুব সুন্দর জায়গা। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমি একটা পাহাড়ের উপরে আছি, দেখেন এটা আমাদের সীমান্ত ঘিসা দাঁড়াইছে। দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মেঘে আচ্ছন্ন, ওইটা ইন্ডিয়ান, আর এখানে বাংলাদেশ। আমার এখন থেকে আমরা পাহাড় থেকে নামতেছি নিচের দিকে এবং বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তে যাচ্ছি সমস্যা নদীতে। ওইখানে আমরা একটু খারাপ পাহাড় থেকে আমরা এখন নামতেছি। দেখেন আমি নাই, তাহলে আমার একটু সামনে দে। খুবই বিপজ্জনক। দেখেন আমার একটু সামনে দে। এখানে 19-20 করার কোনো চান্স নাই, পা পিছলে পড়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সমস্যা নদী এবং ইন্ডিয়ান বর্ডার বাংলাদেশের, আর ইন্ডিয়ান বর্ডার বিজয়পুর পাহাড়। সমস্যা নদীটা সম্পূর্ণ হাঁটু জল হয়ে গেছে। তো এখানে দেখেন মানুষগুলো নদীর মাঝখানে চলে গেছে, কিন্তু এই হলো সমস্যা নদী ঘাটের এই ট্রলার ঘাট। এইখান থেকে পর্যটকরা ট্রলার নিয়ে এই নদীটা ঘুরতে যায়। এখানে জনপ্রতি 100 টাকা করে যায়। এই ঘাট থেকে ওই অদূর পর্যন্ত যায়। দেখেন এলো সম্পূর্ণ সমস্যার নদীটা। সমস্যার নদী এখান থেকে আমরা এখন একটা বোট ভাড়া করব। বোট ভাড়া করে আমরা নদীটা ঘুরবো এবং এটা উপভোগ করব ভারত বাংলাদেশ সীমান্তের মাঝখানে। তো সাথে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন আপনারা। সমস্যা নদীতে আমরা একটা নৌকা ভাড়া করছি, এইটা 400 টাকা। তো যাওয়া আসার পর আমাদের 30 মিনিট বা 40 মিনিট সময় দিবেন। তো আমরা ওইখানে যাই এই ঠান্ডা স্বচ্ছ জলে আমরা গোসল করব এবং আমাদের শরীরটাকে একটা শীতলের পরশতে দেব। আমরা আমাদের ফ্রেন্ডদের নিয়ে যাচ্ছি এবং আমার পিছনে ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছে। এখানে পানিটা এতই স্বচ্ছ যে নিচের বালিগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এবং এর গভীরতা খুব কম। এবং এই নৌকাটার ভিতরে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে এবং মানুষের আনাগোনা, আমরা সেখানে চলে যাব। নদীতে আসছি, তো এখানে হয়তো আমরা গোসল করবো আর কি এবং এটা দেখাবো, ঘুরবো। দেখেন এই পাহাড়গুলো, পিছনে আমার পাহাড় আছে। খুব সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য, দেখার মতন জায়গা। এই সেই জায়গাটা দেখেন,
আমি এই যে পানি দিয়ে হাইটা চলতেছি, তাপায় বেড়াইতেছি, অস্থির এক ফিল, প্রচুর। আসলে অ্যাকচুয়ালি এই পানিগুলো আসছে ওই লগা পাহাড়ের ঝিরিপথ ধরে আর কি, যে ঝর্ণা থেকে উৎপত্তি, এটা পাহাড় থেকে আসে এই পানিগুলো। এবং প্রচুর ঠান্ডা, কারণ পাহাড়ের ঝিরিপথের পানি তো। এই অবস্থায় মানে শরীরটা যা গরমের শীতের দিনে গরম অনুভব ছিল, শুধু পানিগুলো পায়ে স্পর্শ করার পরে একটা শীতলতা পুরো শরীর অনুভব করতেছে। পানিগুলো কি পরিমাণে স্বচ্ছ দেখেন, আমার পাওটা দেখলে বোঝা যাচ্ছে। এখানে পানির নিচে যে বালিগুলো আছে সেইগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে বেশিরভাগই হাঁটু জল, তো খুব সুন্দর একটা জায়গা। আরে বোকা, তুই কোন জায়গায় লাফ মারলি? দেখেন একটা জল পাঠা হাঁটু পানিতে সাঁতার কাটে। আসলে এরকম জল ফাটা বাংলাদেশে দেখা সম্ভব, কারণ বাংলাদেশে জন্ম না হতে এমন বিনোদন কখনোই পাইতাম না। এখানে আসলে এরকম গোসল করতে পারবেন, বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ করতে পারবেন। দেখেন পর্যটনের খুব আকর্ষণীয় একটা জায়গা, তো যোগাযোগ ব্যবস্থাও ভালো। দেখেন এই যে নদীতে আসে, নদীটা সম্পূর্ণ বিশাল একটা নদী, কিন্তু আপনি হাইডাইটা সম্পূর্ণ নদীটার এক পার থেকে আরেক পার সুন্দরভাবে চলে যেতে পারবেন। এটা বর্ষাকালে তার যৌবন ফিরে পায় এবং তখন আর সম্ভব হয় না, তখন তার এটা কানায় কানায় পানি পরিপূর্ণ থাকে। কিন্তু বর্ষার সাথে যদি আপনি শীতকালে আসেন বা অন্য যেটাকে সুদিন বলা হয়, সেই সময় আসলে আপনি এটা সম্পূর্ণ হাঁটু পানি থেকে মাজা পানি পর্যন্ত পাবেন। ফাইম রে দে, ফাইম রে দে, ফাইম রে দে, ফাইম রে দে। ফাইম রে পানি দে, ফাইম রে পানি দে, ফাইম রে মার পানি। রেডি সেডি গো বরিশাল। এবং আমাদের মাঝে আমার বরিশাল বন্ধু বিপ্লবী যে থার্ড। তুই দৌড়ে ছবি তোলো নাই তোর বিছরে ভাই, তোর মোবাইল ঘুরা। তোরে কি কইছি ঘুরাইছো?